নাসিরউদ্দিন পাটোয়ারির শরীরে নিক্ষেপ করা হয়েছে পচা ডিম, যেই ডিমের দুর্গন্ধে আশেপাশের লোকজন সরে যাচ্ছিল। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির শরীরের এই ডিম নিক্ষেপটি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করেনি। তাহলে কারা করেছে? আপনারা সেটা স্পষ্টই বুঝতে পেরেছেন। ইতিমধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করছে, এক একটা জায়গায় গিয়ে থাকি, তো আমরা মসজিদ থেকে যখনই বের হয়েছি, বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। সেইখানে তার এলাকায় যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আইনমন্ত্রী তার জায়গায় থাকতে পারে না। ঠিক ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত এবং আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তারকে বিচারের আওতায় আনা উচিত। আপনি কখনো এটাকে অতর্কিত হামলা বলতে পারবেন না, এটি সম্পূর্ণ পরিকল্পিত। কারণ তার আগে থেকেই জানতো নাসিরউদ্দিন পাটোয়ারি আজ জুমার নামাজ পড়তে ওইখানে যাবে এবং জুমার নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবেই তার শরীরের মধ্যে কেউ একজন এসে ডিম নিক্ষেপ করবে এবং তার সাথে থাকা সহকর্মীদেরকেও রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই আহত হয়ে অনেকেই হসপিটালে ভর্তি রয়েছে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আজ বাংলাদেশের সাধারণ জনগণের মনে অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে। অনেকেই বলছে সেই মেয়ের ঘটনাটাকে এখন মাটি চাপা দেওয়ার জন্য নতুন করে একটি ইস্যু বানানো হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যাতে করে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া একরকম তোলপাড় হয়ে থাকে। যেমনটা ধারণা করেছিল তার থেকে ব্যতিক্রম নয়। এখন সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়েই কথা বলছে, ভুলে যাচ্ছে দুদিন আগে ঘটে যাওয়া সে নির্মম ঘটনার দৃশ্য। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে পোস্ট করে জানিয়েছেন তার উপরে আজ যারা ডিম নিক্ষেপ করেছে তারা সবাই যুব দলের কর্মী। যুব দলের নেতাকর্মীরা একত্রে হয়েই নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেই এলাকা থেকে দৌড়ানি দেওয়ারও চেষ্টা করেছে এবং এক পর্যায়ে তারা ওইখান থেকে সরে আসে। এর আগেও নাসিরউদ্দিন পাটোয়ারির শরীরে ডিম নিক্ষেপ করা হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। সেই জাতীয় নির্বাচনের পর থেকে এই পর্যন্ত তিনি রাস্তা দিয়ে হেঁটেই বেড়াচ্ছেন। তার মনে কতটুকু সাহস থাকলে একজন মানুষ এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে পারে? হয়তোবা তিনি মনে করেন ২৪ আন্দোলনের পর তারা নতুন করে এক স্বাধীনতা পেয়েছে। তবে আজ সেই মনে করার উপরে কেউ একজন এসে হয়তোবা প্রস্তাব করে দিয়েছে। তার মনে করা সম্পূর্ণই ছিল একটি দুঃস্বপ্ন। এই দেশের জনগণ কোনোদিন স্বাধীনতা পাবে না। এই দেশের স্বাধীনতা পাবে তারাই যারা রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক বড় বড় নেতারাই শুধু স্বাধীনভাবে দেশের মধ্যে চলতে পারে, কোনোদিন জনগণ সেটা পারবে না। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই ডিম নিক্ষেপ করাটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এবং অনেকেই আছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেয়াদবও বলেন, তবে ভুলে যায়েন না এই বেয়াদবরাই একটা সময় আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। আপনারা কে কে নাসিরউদ্দিন পাটোয়ারির ফ্যান রয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন এবং কারা তার বিরুদ্ধে কাজ করছেন তারাও কমেন্ট করে জানাবেন। দেখতে চাই ভোটাভুটিতে কে এগিয়ে যায়।